পশু পাখিটা সোনার খাঁচায় রেখেছি যতন করে, রেখেছি ভালোবাসায়, রেখেছি দুধে ভাতে আদর করে, বেঁধেছি মনের মায়ায় এ সংসারে, বেঁধেছি মনের মায়ায় এ সংসারে। এই হাসি কান্নায় ভরা মায়ার সংসারে বাঁধাছি মায়ায় মায়ায় মায়ার বাঁধনে। এসবের মানে কি? কেন সবার কাছে আমাকে ছোট করছেন? ভাইজান ঠিকই বলেছে, আপনি একটা স্বার্থপর মানুষ। আপনি শুধু নিজের দিকটা ভাবতেছেন। আচ্ছা, আপনার কাজকর্ম যে আমার মান সম্মানকে মাটিতে মাটিতে মিশিয়ে দিচ্ছে, সেটা কি আপনার গায়ে লাগছে না? নাকি আপনার ধারণা গ্রামের একটা সাধারণ মেয়ে, তার আবার মান অপমান বোধ কি? দোহাই আপনার, আর আপনি এমন কিছু করিয়েন না যাতে সবার কাছে আমার ছোট হতে হয়। আমি ইচ্ছে করে কিছু করিনি, এটা সির্ফ একটা অ্যাক্সিডেন্ট। তারপরেও আমার কারণে যদি আপনার অপমান ঘটে থাকে, আই এম সরি। এটা তো আপনাদের শহরের মানুষের একটা ঢং। সরি আর আই লাভ ইউ সবসময় আপনাদের ছোট জায়গা লেগে থাকে। কেন যে লোকটার সাথে আমার দেখা হলো, আর হলোই যদি, আমার ভিতরে এত ভয় এত দ্বিধা এলো কেন? এত সব কিছু দেখেও কেন তারে আমি বিশ্বাস করতে পারতেছি না? এখনো সিদ্ধান্ত নিতে তোর কষ্ট হচ্ছে? মানুষটার তো চরম একটা কিছু ঘটে যেতে পারতো। তেমন কিছু হলে পারতি নিজেকে ক্ষমা করতে। আমি নিজেকে ক্ষমা করতে পারতাম কিনা সেই প্রশ্ন কেন আসছে? আসছে কারণ বিষয়টা তো তোকে নিয়ে। আজীব তোদের বিচারও না। যদি আমি লোকটাকে ভালোবাসতাম তাহলে তোরা বলতে বামন হয়ে আমি চাঁদ ধরেছি, আর তার ভালোবাসায় সাড়া দেয়নি বলে দুর্ঘটনার জন্য তোরা আমাকেই দায়ী করছিস। বাহ, কি তামসা! আমি জানি তোদের তুলনায় আমি অনেক ক্ষুদ্র, অতি সামান্য, কিন্তু তাই বলে আমি তো অচ্যুত না। তোদের সামনে হাঁটলেও দোষ হবে, পিছে হাঁটলে দোষ হবে। তোরা কি পেয়েছিস আমাকে? কি দেখছিস? খুব বড় কথা বলে ফেললাম। তুই জিম ভাইয়াকে ভালোবাসিস। কি? হ্যাঁ, তুই অনেক ভালোবাসিস জিম ভাইয়াকে। আমি তোকে চিনি তৃষ্ণা। নিজের কষ্ট তুই আড়াল করার জন্য এসব উল্টাপাল্টা কথা বলছিস। তোরা আমার কসম দিলাম, আমার এই ছোঁয়া বল, তুই তারে ভালোবাসিস না? বাসি, অনেক ভালোবাসি, কিন্তু মুখ ফুটে বলতে পারি না। কেন পারুস না? সে কোথায় আর আমি কোথায়? উফ, কেন যে লোকটার সাথে আমার দেখা হলো। আমি না পারছি তার ভালোবাসা গ্রহণ করতে, না পারছি তাকে ভুলে যেতে। আর এই দোটানায় আমার মনের ভিতর যে কি হচ্ছে সেটা একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে
স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কথাটা বলার তা আমি আগেই বলছি, এখন এগোর সামনে আরো দু একটা কথা বলি যা এগোর জানার দরকার আছে। সংসারের চাবি আসলে বাঁধলাম বইলা তোমারে শুধু সংসারই করতে হইব সেটা কিন্তু না, সংসারের সাথে সাথে আরো একটা কাজ করতে হইব। সেইটা হইল আমার অফিসের সব থেকে বড় চেয়ারটাই তোমারে বসতে হইবে। আমি দেখতে চাই ঠেলালা রুস্তম মিয়ার পোলা সেলিম মিয়া আমার অফিসে না বসলে আমার ব্যবসা চলে কি চলে না। শুনলা তো কথাটা, এখন যাও যার যার স্বামীরে কথাটা জানাও। এইটাও জানায়ও তারা চাকরি বাকরি করতে চাইলে ইনার কাছে দরখাস্ত করতে হইবে। যাও যাও নিজের ঘরে যাও। যা দিলাম তার মর্ম যেন বুঝতে পারো। তোমার বাপ কখনো উঁচা গলায় আমার সাথে কথা বলে নাই। ভুল হয়েছে, ভুল করছি, ঠান্ডা মাথায় সব কিছু বুঝাই দিছে। বাপের নামটা রাই। আমার ভাই বোনদের আমি খুব ভালোবাসি। শোনো, ওরা খালি আমার ভাই বোন না, ওরা আসলে আমার হ্যালো আমি মারা যাচ্ছি, আমি আসতে পারবো? হ্যালো হ্যালো রেশমি, রেশমি হ্যালো আমি এখন কারো কি কোনো বিপদ? আপনার কি সেখানে যাওয়া দরকার? দেরি করতেছেন কেন? যান। আমি কি যাব আপনার সাথে? কেসটা কি? ভাই বাসর ঘর ফেলে এভাবে ঝড়ের গতিতে বের হয়ে গেল কেন? ঝামেলা আছে, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। আরে কি হয়েছে? ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা? আর তুমি এরকম ফিস ফিস করে কথা বলতেছো কেন? বিষয়টা গোপন, কেউ যেন শুনে না ফেলে, এই জন্য আস্তে আস্তে বলছি। শোনো, ভাই ভাবির সাথে ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, একেবারে গাড়ি নিয়ে বাড়ির বাইরে।
কি ঝামেলা করছে? আরে সেটা আমি কি করে বলবো? আমি তো ওই বাসর ঘরে ছিলাম না, আমি ছিলাম ওই দোতলার ছাদে। তুমি এত রাতে দোতলার ছাদে কি করতেছিল? আরে বাবা, ঘুম আসছিল না, খোলা জায়গায় তো দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি ভাই ঝড়ের গতিতে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে গাড়ি নিয়ে সারি করে বেরিয়ে চলে গেল। আর তাতেই তোমার মনে হলো যে কোনো ঝামেলা হচ্ছে, তাই না? হামক, কোনো কাজেও তো ভাই বাইরে যেতে পারে। পারে না, বাসর ঘর ছেড়ে কোনো কাজ থাকতে পারে না। আর যদি কাজে বের হয়, এরকম ঝড়ের গতিতে কেউ বের হয় না। শেলি, আমি শিওর কোনো ঝামেলা, এবং বড় ঝামেলা। শেলি, বিষয়টা কি একটু জানা দরকার না? আমি কি গিয়ে একটু জেনে আসবো? খবরদার, চুপ করে কেন বসো। এই ঘটনা কেন গেল? মানে এইভাবে এখানে বসতে বলছি আমি। ঘরে সব কথা এড়াইয়া লাগে নাকি? এইভাবে তারে যাইতে দেওয়াটা কি ঠিক হয়েছে? যদি কোনো বিপদ হয়, তার ফোন নাম্বারও তো আমার কাছে নাই। কি করব? বাড়ির কাউরে কি জানানো উচিত? উফ, কিছু করবো বুঝতেই পারতেছি না। কি হয়েছে? ভাই কই? আপনার ভাই আছে, মানে একটা কাজে বাইরে গেছে, আসবে এক্ষুনি। কাজে বাইরে গেছে? কি কাজে গেছে সেটা তোমারে বলছে? না মানে সত্যি করে বলো তো, কি হয়েছে? এমন কি কাজ যে বাসর ঘর থেকে ভাই এত রাতে বাইরে হয়ে গেল? দেখো, আমার স্বামী কিন্তু ছাদের থেকে দেখছে ভাই যে গাড়ি নিয়ে ঝড়ের গতিতে বাইরে হয়ে গেছে। তোমার সাথে কি ভাইয়ের কোনো ভুল বোঝাবুঝি? না না, তার একটা ফোন আসলো, কার জানে কি বিপদ, তাই সে বাইরে হয়ে গেল। বাইর হয়ে গেল আর তুমি তার বাইরে হয়ে যাইতে দিলা? আসলে ফোনটা পেয়ে সে এতটাই অস্থির হয়ে উঠলো, আমি তার আর বাধা দিতে পারি নাই। আচ্ছা, তার ফোন নাম্বারটা কি একটু পাওয়া যাবে? ফোন করে একটা খবর নিতাম। কি তোমরা জানতে পারলে? মানে ভাই কেন বেরিয়ে গেল? সেরকম কিছু হলে আমাকে বলো, আমার তো কিছুটা করতে হবে। তোমার কিচ্ছু করতে হবে না, চুপচাপ বসো ওখানে। আরে সেটা হয় নাকি? বাড়িতে এত বড় সমস্যা, আমি চুপ করে বসে থাকবো? কোনো সমস্যা না। সমস্যা না না? তাহলে তুমি ফোনটা নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমি কি দুধের শিশু? কিচ্ছু বুঝবো না। তুমি তখন ভাইকে ফোন করবা। তোমার কি মনে হয় তুমি ফোন দিলে সমস্যা মিটে যাবে? কি হয়েছে আমাকে বলো, আমি সমস্যা মিটিয়ে দিচ্ছি। নিজের সমস্যা আগে মেটাও, অন্যের সমস্যায় নাক গলাতে এসো না। বুঝতেছো না? যত সব সরো সরো। এখন সরিয়ে দিল তো, শেষ পর্যন্ত আমার কাছেই আসতে হবে। তাই করতে হবে সরল, এই স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই যে ভাইয়ের নাম্বার, নাও, কল করো। আপনি করেন। আচ্ছা, রিং তো বাজতেছে কিন্তু ফোন ধরলো না। কি জানি, হয়তো ব্যস্ত আছে। আচ্ছা, আরেকবার দেখেন তো। আচ্ছা ঠিক আছে, আমি আবার দিতেছি। না, ধরতেছে না তো। এখন তো আর চুপ করে থাকাটা ঠিক হবে না। একটা কাজ করি, আমি গিয়ে মারে বলি। আমি না কিছুই বুঝতে পারতেছি না। আমার মনে হয় তারে যাইতে দেওয়াটা ঠিক হয় নাই। এখন তো আর এসব কথা বলে কোনো লাভ নাই। তার চেয়ে আমি মারে যায় উঠায় সব কথা বলে, নইলে মা আবার রাগারাগি করবে। তুমি বসো, আমি মারে যায় উঠাই। ভাই কল দিচ্ছে, না কথা বলো। হ্যাঁ, শুনি বল। আমি রেনু,
আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছে, চিন্তার কিছু নাই। কখন আসবেন? সেটা তো এখন বলতে পারতেছি না। স্যার, ডাক্তার সাহেব ডাকছে। আচ্ছা এখন রাখি, পরে ফোন দেবো। হ্যাঁ কি বললো ভাই? কই আছে? আসবে কখন? মনে তো হইল কোনো হাসপাতালে আছে। কখন আসবে বলতে পারলো না। কারে নিয়ে ভাই এই রাইতে হাসপাতালে গেল? হ্যালো হ্যালো রেশমি, রেশমি হ্যালো রে রে। সে ফোনে বারবার রেশমি রেশমি বলতেছিল। এনারেকে জিজ্ঞাসা করবো রেশমি কে? কি ভাবতেছো? না কিছু না, আপনি যান গিয়া ঘুমান। আপনার ভাই কখন আসবে ঠিক নাই তো। তোমার কি ঘুম পাইতেছে? তাহলে তুমি বসো, আমি চা বানাই আনি। চা খাইতে খাইতে দুজনে মিলে গল্প করবো যতক্ষণ ভাই না আসে। কি ব্যাপার, তুমি এখানে কি করতেছো? আরে তোমার টাকার অপেক্ষা করছিলাম, না মনে হচ্ছিল যে আমাকে তোমার প্রয়োজন হবে, এই জন্য। নিশ্চয়ই এখন চা বানাতে যাবে তাই না? ঠিক আছে, 3 কাপ বানিয়ে আনো, আমি তোমাদের সাথে গল্প করবো। তুমি আমার সাথে চলো। হ্যাঁ না না, আমি কেন রান্না করে যাবো? তুমি চা বানিয়ে আনো, আমি ততক্ষণ ওই যে নতুন বউটাকে সঙ্গ দিই। সোজা আমার সাথে চলো। তোমারে আমার রোগের কথাটা বলে দিছে না? তুমি জিজ্ঞেস করছিল না তুমি কেন আসছি? যে তোমার ভয়ে আমি দেশ ছেড়ে পলাই গেছি, সারাক্ষণ তোমার নাম চিন্তা করে কমকে থাকছি, সে আমি ফিরে আসলাম। ডাক্তার যখন বলল যে আমার সময় বেশি নাই, আমার না সবার আগে তোমার চেহারাটা চোখের সামনে ভাসে উঠছে। একবার যদি দেখতে পারতাম, এমন ব্যাকুল হয়ে গেছিলাম তোমার একবার একটু দেখতে, একবার একটু কাছে পাইতে। এই জন্য চলে আসছি। ভাবছি এমনি যখন মরে যাবো তাহলে আর ভয় কি? কত স্বপ্ন ছিল যে বিয়ে হবে, সংসার হবে, মা সব 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 তুমি তো শাস্তি দাও নাই, উপর থেকে শাস্তি দিয়ে দিচ্ছে। নিজে
মারলাম, তোমারও মারলাম। সময় তো থাক এখন। আমি জানি আমার কোনো কিছু চাওয়ার অধিকার নাই, আমি সে অধিকার রাখি না। তারপর আমি একটা জিনিস চাই, তুমি সেটা পূরণ করবা। তাইলে আমি মরে যাওয়ার পর আমার নিজের হাতে কবরে নামাই, প্রথম মাটিটা যেন তোমার হাতে নিতাই আমি। মালিক, আমার কোন পরীক্ষা ভালাইলা মালিক? এই হাসি